আমাদের এই নদীতে কুমির আসে না? আসে, ওই যখন বর্ষা হয় বেশি তখন ওই দিক থেকে বেরিয়ে আসে। যখন জলে মাছ ধরে কতটা সাহস নিয়ে তারা কাজ করে। বাঘ আসে প্রত্যেকটা বাড়ি কিন্তু মশারি দিয়ে হবে। বাঘ দেখেছেন আপনি? বাঘ, হ্যাঁ তা দেখেছি। কোথায় বাঘ দেখেছেন? এইখানে। এদিকে পুরোটাই গ্রাম আছে ভাই না? দেখছেন এই পাশে সেই বিখ্যাত নদী, আর এই পাশে কিন্তু মানুষের জনবসতি। বাড়িগুলো এইভাবে টিন দিয়ে তৈরি, তার পাশে এই সুন্দর বনাঞ্চলের মানুষের নদীর। দেখতে পাচ্ছেন যে রাস্তাঘাট কতটা নির্জন, শুনশান। এরকমই কিন্তু ঢালাই রাস্তা করে দিয়েছে আমাদের গভর্নমেন্ট থেকে। আর পুরো গ্রামটা রাস্তার এক সাইডে, এই সাইডটাই করে উঠেছে। আর এই দিকটা কিন্তু নদী, ম্যানগ্রোভ ফরেস্ট, তারপরেই সেই নদী শোনা যায়। অ্যাকচুয়ালি সেই গ্রামের তো এটা সেই দুলদুলি গ্রাম। তো চলুন, সুন্দরবনের প্রবেশদ্বার বলা যায়। দেখুন দিগন্ত বিস্তৃত জলরাশি, একদম যেখানে নদীর জলে শেষ হয়েছে আকাশের সঙ্গে মিশে গিয়েছে। আর এই যে রাজহাঁস, সুন্দরবন অঞ্চলের মানুষ রাজহাঁস পালেন। আমাদের গ্রামটা ঘুরছি, বেড়াতে এসেছি সুন্দরবন অঞ্চল। সুন্দরবনের মেন জঙ্গলটা এইদিকে নাকি? শামশেরনগরের দিকে। সুন্দরবনের মেন জঙ্গল সেই শামশেরনগরে, আর এইদিকে ওই অল্প স্বল্প আছে বন জঙ্গল মতো লাগিয়েছি। এসব মেন জঙ্গল গেলে শামশেরনগর। আমাদের এই নদীতে কুমির আসে না? আসে, ওই যখন বর্ষা হয় বেশি তখন ওই দিক থেকে বেরিয়ে আসে। কুমির বেরিয়ে এদিকে আসে, সেই ভাসে দুটো একটা আসে বেরিয়ে। ছাগলটা টেনে নেয়, এরকম হয়। পাশাপাশি নারীরাও কিন্তু তারা প্রচুর পরিশ্রমী হয়। রাস্তাঘাট পুরো কাদা, বলে 8 চালা ঘর, মানে ওপরে চাল দিয়ে চেঁচে দিয়েছে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বারান্দা, ছোট্ট বারান্দা এই রাখা আছে। ছাউনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেক দূর। হ্যাঁ, সুন্দরবন বেড়াতে এসেছি। যাচ্ছি এখন, তার মধ্যে এগুলো ভর্তি ছবি টবি তুলছি। আমাদের দিকে এরকম বাড়ি হয় না। কজন থাকেন আপনার বাড়িতে? রাস্তায় চলে গেছে। ওইটাতে কি রাখেন? ওইটাতে ওই যে অংশটা দেখা যাচ্ছে, ধান থাকে। ধান চাষ হয় এখানে? হ্যাঁ, মাঠে চাষ হয় তো। এখন ওই ধান পাতা ফেলাচ্ছে। এইটা কি আপনার রান্নাঘর? হ্যাঁ, আর ওইটা ভেড়া। ওইটা না, এখানে মেইনলি ভেড়া রাখেন। এই ঘরটাতে দেখতে পাচ্ছেন সুন্দর করে একটা ঘর, বাইরে এরকম রেলিং লাগানো। ভেড়ার ঘরের পাশেই কিন্তু উনুনে রান্না করেন নাকি? হ্যাঁ। আচ্ছা, এই ঘরগুলো খুব ঠান্ডা হয় বলেন গরমের সময়? হ্যাঁ, বিশাল ঠান্ডা হয়। এই ঘরটা দেখতে পাচ্ছেন, উপরে পুরো পোয়াল, ওই ধানের পোয়াল দিয়ে দেওয়া আছে, এইভাবে ছাউনি দিয়ে করা আছে। আর এই যে আচ্ছা, এখানে কোনোদিন বাঘ আসে? শুনেছেন এখানে বাঘ এসে? বাঘ আসে শামশেরনগর দিকে, হেমনগর দিকে, ওই দিক বাঘ আসে। কিন্তু এই 1 বছর 2 বছর কুমিরে গেলে নদীতে। কুমির এসেছিল? এই ছাগল গরুকে নিয়ে যায় কুমিরে, না কি করে? হ্যাঁ, নিয়ে যায়। মানুষও নাই, লেজের বাড়ি মারিয়ে নিয়ে হাট করে। মশারি দিয়ে পুরো ঘেরা আছে, যাতে বাইরে থেকে কিছু না ঢুকতে পারে। পুরো বাড়িটা দেখুন, এই মশারি দিয়ে ঘিরে দেওয়া আছে। যদিও এটা সেই খনিকের বাদ বলে, প্রতিটা বাড়ি এইভাবে কিন্তু ঘিরে দেওয়া আছে। আমরা এই যে দেখতে পাচ্ছেন, সুন্দরবন অঞ্চলের মানুষ কিন্তু তারা এই ধরনের জিনিস কিন্তু পালে। এগুলোকে বলা হয় চীনাবত। বৃষ্টি থেকে বাঁচার জন্য ত্রিপল টাঙিয়ে দিয়েছে। জোয়ারে কত দূর জল আসে, জোয়ার আসলে কিন্তু জলটা একদম এই জায়গা ভাইয়ের পায়ের তলব দিয়ে আসে। আর একটু বেড়ে গেলে তো আপনাদের গ্রাম ডুবে যাবে। ভগবান বাঁচিয়ে দেয়। যখন তোমার প্রত্যন্ত ঝড় বর্ষা হবে সেই সময় জল দেবে, সেই সময় জল ঢুকে যায়। পানি খাচ্ছেন নাকি? হ্যাঁ। আপনারা এতে সারাদিন নাদ নেয় নাকি? হ্যাঁ, নাদ দেন না কেন? না, ওই খালি ওই ফল করতে দেওয়া একটাই করো নাকি? সুন্দরবন অঞ্চলের একটা আশ্চর্য হলাম একটা বিষয় দেখে, সেটা হচ্ছে যে তাদের যে গবাদি পশুগুলো, গরুগুলোকে তারা খেতে দিয়েছে। দেখুন আমাদের অঞ্চলে কি হয়, বড় মাটির নাদ করা হয় এবং তাতে আমরা খেতে দিই গরুগুলোকে। কিন্তু এইখানে দেখুন যে একটা মশারির উপরে শুকনো খড় খেতে দেওয়া হয়েছে গরুগুলোকে। এখানে কিন্তু কোনো জল ইউজ করা হয়নি, জানি না কেন এরকম। আমি এর আগেও দেখলাম যে দেখুন সুন্দরভাবে কিন্তু গরুগুলো খড়গুলো, মানে বিচুলিগুলো চিবোচ্ছে আর খেয়ে যাচ্ছে জল ছাড়া। এইটা কিন্তু দেখা যাচ্ছে মাঝে মাঝে। এরকম শুকনো দিয়েছেন, মানে গরুগুলোকে না দিয়ে দিলে কি হয়, কি সমস্যা? না দিলে হয়, কিন্তু ওই বর্ষাকালে জল থাকে, এইদিকে শুকনো খাবে আর পরে জল দিয়ে দেবে। বয়স কত হলো? 80 হয়ে গেছে। এইখানে আছেন 80 বছর ধরে? আমার জন্মস্থান এখানে। এই গ্রামে বাঘ ঢোকা আপনি দেখেছিলেন? কোনদিন বাঘ দেখেছেন আপনি? বাঘ, হ্যাঁ তা দেখেছি। কোথায় বাঘ দেখেছিলেন? এইখানে তখন জঙ্গল ছিল তো, এইসব আমাদের জঙ্গল কেটে বাড়ি পান। এমনি বাঘ দেখেছি। এই মোরগগুলোকে সেই বলা হয়, এই যে পেছনে যে মোরগটা দেখছেন, এটা রাঁচি মোরগ। এগুলো কিন্তু পুরুলিয়ার খুব বিখ্যাত মোরগ। এই সুন্দরবন অঞ্চলে কিন্তু চাষ হয়। বন্ধুরা, আমাদের ঝড়ের কারণে কিন্তু ঘরটা ভেঙে পড়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। তো এইরকম ভাবেই কিন্তু এই ফাঁকা বাঁধ থেকে নেমে যাচ্ছি। যে ভেড়া চাষ করে ওনারা, ভেড়া মারবেন একদম। সুন্দরবন অঞ্চলে ভেড়া একটা কিউট বাচ্চা আছে, এই যে সুন্দর বাচ্চা। বন্ধুরা, আমার এই যে একটা জমি থেকে পাশের আর একটা জমি থেকে জল দেওয়ার ব্যবস্থা, যেটা কিন্তু পাইপের মাধ্যমে হয়ে গেছে আমাদের সমস্ত এলাকাগুলো। এই সিস্টেমটা কিন্তু বহু প্রাচীন একটা সিস্টেম। আজকে যেহেতু রথের দিন, তো এই অঞ্চলটাই এই যে দেখতে পাচ্ছেন পেছনে, তারা কিন্তু রথ সাজিয়েছে, অর্থাৎ রথ বের করেছে। হয়তো এই যে সব জায়গায় গরুগুলোকে এইভাবে খেতে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন, যাতে জল জমে না যায়। কারণ প্রচন্ড পরিমাণে বৃষ্টি হয় কিন্তু অঞ্চলটায়।
বন্ধুরা এই যে পাশটা দেখছেন সেই সুন্দরবন অঞ্চলের গ্রামবাসী মাছ নাকি কি মাছ এগুলো? ছেলেরা নৌকা নদীতে ওই নৌকায় জাল ধরে আর মেয়েরা কুলি ওই জাল টানে। আপনি ধরলেন তো নাকি? এখন তো ভিজে আছেন। এই যে ইনি ধরছেন মাছগুলোকে। তো এগুলো কত দাম হয় মানে যখন আপনারা বিক্রি করেন? এখন দাম 200 টাকা করে নিচ্ছে। নেছে খুব হাজার, হ্যাঁ 200 টাকা। মানে 1000 পিস গুনে নিবে 200 টাকা। এই দাদু নিয়ে যাচ্ছে যে ভাই ঘেরে ছাড়ি দিয়ে বড় করবে। দাদুর ঘের আছে। যে মানুষগুলোর যখন জলে মাছ ধরে কতটা সাহস নিয়ে তাদের কাজ করতে হয় এবং রিক্সের মধ্যে মোটামুটি কতক্ষণ নদীতে মাছ ধরেন একটানা? আমরা মানে 2 ঘন্টা 2 ঘন্টা 6 ঘন্টা নৌকায় তো একদম কারেক্ট 6 ঘন্টা নৌকাতে। আর আপনারা হেঁটে হেঁটে ধরেন যখন, এরকম ভয় লাগে না যে তলাতে তো কুমির আসতে পারে? ভয় লাগে না? ভয় লাগে, ভয় আমার লাগে না। একজনে তো হাত কেটে নিয়ে গেছে। হাত নিয়ে নিয়েছে? মানুষ কাটি জান না এই হাত নিয়ে এটা নিয়ে এই হাত দিয়ে খেলা দিলে যদি এই হাত কেটে নিয়ে গেল না এই দুটো হাত বিয়ে একটা মেয়ে বিয়ে দেবে, সেই মেয়েটা জাল টান দিয়েছে, কথাবার্তা বাবাই হয়ে গেছে। আচ্ছা, বিয়ের কথা ফাইনাল হয়ে গেছে? 5 দিন পরে বিয়ে। আচ্ছা, সেই মেয়েটা জাল টানতে তারে বরবাদ করে দিল। এই যে গাছটা দেখা যাচ্ছে দেখছেন এই অঞ্চলে, এই গাছগুলোকে কি বলে? এগুলো ঘেরা দেওয়া আর কি, আমাদের এর নামটা ঠিক আমরা জানি না। ঘেরা দেওয়া নাম জানেন আপনি? বেড়াচাপা নাকি বলে? এইটা বেড়া চাপাই। এই বেড়া সাইজ কোনটা? এইটাকে বেড়াচাপা বলছেন? হ্যাঁ এটা বেড়া চাপাই। আর এইটার নামটা জানেন না? না এটার নাম জানি না। মানে মাছ ধরে আনলা নাকি? কি মাছ? বাগদা। বাহ, এই যে বাগদা, এই যে বাগদা চারা। তুমি শুধু নেমেছিলে নদীতে? সাহস দেখুন এখানকার জীবন মানুষের। এই যে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা। তোমাদের মাছ এমনি দিয়ে দিলেন না কি? না টাকা টাকা। তুমি মাছ ধরো? পড়াশোনা করছো না? এখানে স্কুল কোথায় আছে তোমাদের? এই যে দেখুন পড়াশোনার পাশাপাশি এরা ইনকামের কথা কিন্তু লেগে গেছে। একটা স্কুল ছিল তা তুলে নিয়ে গেছে স্কুলটা। দেখছেন পুরো গা ভর্তি কাদা। আচ্ছা, তুমি যে নদীতে মাছ ধরো তো তোমার একটু ভয় করে না যে কুমির আছে কিনা নদীতে? তুমি তো কাদাতে নেমেছিলা, মায়ের সাপোর্টের জন্য নেমেছিল। আর এই ভাইটাই তোমার ভয় করে না কুমির থাকলে? কুমির দেখেছো? না না কুমির দেখিনি। এখন দেখো, দেখবা নাকি? আমার এই পাশটা দেখছেন একটা নৌকা রাখা আছে। কালিন্দী নদীর স্রোত, কালিন্দী নদীর সুখ দুঃখ জোয়ার ভাটা। বন্ধুরা আমার পিছনে দেখছেন এই যে একটা শীষ, এই যে বাড়িগুলো, প্রত্যেকটা বাড়ির দৃশ্য এরকম দেখছেন। সব রকমের প্রতিটা বাড়ি এভাবে জাল দিয়ে ম্যানগ্রোভ ফরেস্ট শুরু হলো সামনে, একদম শুনশান নিস্তব্ধ প্রকৃতি। এই দেখুন একটার পর একটা বাড়ি এভাবে সাজানো। এটা উঠোন বাড়ির, কাপড় শুকাতে দেওয়া আছে। আর এই পাশে দেখুন চালের একচালা ঘর। বলি যে প্রায় প্রত্যেকটা বাড়ি সুন্দরবনের গ্রামগুলো যেন মায়াবী এবং সম্ভব একটা নির্জনতা কিন্তু। মেলা থেকে আসলো? মেলা থেকে নাকি? না, আমার পেছনে দেখছেন যে দুলদুলি গ্রামে কিন্তু আজকে যেহেতু রথের দিন, তো রথের মেলা কিন্তু বসেছে। পুরো রাস্তার দুধার দিয়ে কিন্তু রথের মেলা বসেছে দেখতে পাচ্ছেন। মানুষজন খুবই আনন্দের সঙ্গে তারা কেনাকাটা করছে এবং দুপাশ দিয়ে কিন্তু দোকান বসেছে দুলদুলি গ্রামে দেখতে পাচ্ছেন। তো এইভাবেই কিন্তু প্রত্যন্ত সুন্দরবন অঞ্চলের মানুষগুলো বিভিন্ন মেলা পালন করে এবং তাদের জীবনটা তারা এইভাবেই কিন্তু পরিচালনা করে দেখতে পাচ্ছেন। কি সুন্দর কত কিছু পাওয়া যাচ্ছে দেখেন। এখানে প্রচুর কিছু এই দিকটায় পুরো জিলাপি ভাইয়ের কাজ চলছে। আর এখানে সার দিয়ে কিন্তু পাপড় ঝুলিয়ে রেখেছে।